হ্যাঁ শুনেন শোনেন, হ্যাঁ, আর্টবোর্ডটা মূলত ট্রান্সপারেন্ট। ইলাস্ট্রেটরে আর্টবোর্ডটা ট্রান্সপারেন্ট থাকে। যখন আমরা ইলাস্ট্রেটরে পিএনজি ফাইল সেভ দিব, তখন এই আর্টবোর্ডটাকে কোনো ব্যাকগ্রাউন্ড হিসেবে, ব্যাকগ্রাউন্ডে কালার হিসেবে ধরবে না, এখানে হোয়াইট কালার হিসেবে ধরবে না, এখানে ট্রান্সপারেন্ট। যখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কাস্টমলি এখানে ক্রিয়েট করে দিব, তো দেখেন এখানে যখন আমরা কাস্টমলি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিব, এখন যদি আমি পিএনজি ফাইল সেভ দিই, তখন ব্যাকগ্রাউন্ডটা থাকবে। আদারওয়াইজ এখন যখন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো না বাই ডিফল্ট, তখন কিন্তু আমাদের আর্টবোর্ডটা পিএনজি ফাইলে সেভ করলে ট্রান্সপারেন্ট থাকবে। আর যদি আমি চাচ্ছি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রেখে এখানে আমার ডিজাইনটা সাবমিট করতে চাচ্ছে, এখানে এইভাবে সাবমিট করতে চাচ্ছে ক্লায়েন্টকে দেখুক, তাহলে আমি এখানে জেপিজি ফাইলে সেভ করলে বাই ডিফল্ট কী করবে, আমার এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সেভ হয়ে যাবে। এখান থেকে আমি যদি এক্সপোর্ট করি, এক্সপোর্ট এস, তো এখানে দেখেন, হ্যাঁ, সেভ করার সময় এখানে ফাইলের নেমটা দিয়ে দিতে হবে। আর এখান থেকে জেপিজি সিলেক্ট করে এখান থেকে ইউজ আর্টবোর্ড, হ্যাঁ, এখানে যদি আমার 2-4টা আর্টবোর্ড থাকে সবগুলা, এখানে অল দেখেন, অলে সিলেক্টেড আছে। আবার আপনার এখানে মনে করেন যে 8-10টার আর্টবোর্ড আছে, এখন মনে করেন যে নাম্বার তো আপনি জানেন 1-2, আপনি চাচ্ছেন 1-3-5-7 বেতর যত আর্টবোর্ডগুলো আছে ওইগুলো আপনি সেভ করতে চাচ্ছেন, তখন এই রেঞ্জ থেকে আপনি এখানে রেঞ্জ বলে দিবেন, 1 কমা দিয়ে 3 কমা দিয়ে 5 কমা দিয়ে 7, এভাবে আপনি কাস্টমলি আর্টবোর্ডগুলো সেভ করতে পারেন। তো আমি এখানে অলে দিয়ে দিব, মানে এখানে যতগুলো আর্টবোর্ড আছে তার আর্টবোর্ড সেভ হবে। কোথায় সেভ হবে, দেন এখানে দেখেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব প্রথম অবস্থায়, ডিজাইনের যেরকম আমার কি HM লোগো, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, করে দেন এই ফোল্ডারের ভিতরে আমি এক্সপোর্ট করে দিলাম। দেন এখান থেকে দেখেন আমি যে এখানে ইয়ে আছে কালার মোড আছে ওইটাই রাখলাম, আর কোয়ালিটিটা একদম 10 করে দিলাম, আর এখান থেকে রেজুলেশনটা হাই করে দিলাম, পরে এখান থেকে ওকে করে দিলাম। কী হয়েছে, এখন ফাইলটা সেভ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু বাই ডিফল্ট কী হয়েছে, আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হিসেবে এখানে কালার সেভ হয়ে গেছে। দেখেন HM লোগো, দেখেন, হ্যাঁ। তারপর দেখেন এখানে আরেকটা ইয়ে আছে, এখন যদি আমি এই অবস্থায় যদি এটাকে আমি পিএনজি ফাইলে সেভ করি, তো এখন দেখেন কি হয়, এখান থেকে আমি যদি পিএনজি ফাইলে সেভ করি, হ্যাঁ, এখন এই ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কারণ এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিই নাই। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি পিএনজি ফাইলে সেভ করি, তখন ব্যাকগ্রাউন্ড সহ লোগোটা দেখা যাবে। স্যার আমরা কখন সেভ করি আর কখন এক্সপোর্ট করি? শুনে, সেভে, সেভেজের মধ্যে ইলাস্ট্রেটরে কয়েকটা ফাইল ফরম্যাট আছে। যখন আমরা মানে সোর্স ফাইলগুলো যখন মানে সেভ করব, যেগুলো পরবর্তীতে আবার এডিট করতে পারবো, তখন আমরা সেভ করি। আর যখন একদম প্রোডাকশন লেভেলে আমরা সেভ করব, মানে একদম শেষ লেভেলে গিয়ে, তখন আমরা এক্সপোর্ট করব। তো দেখেন প্রোডাকশন লেভেলে যে যে ফাইল ফরম্যাটগুলো আছে, এখানে ইলাস্ট্রেটর ফরম্যাট আছে, এখানে ইপিএস আছে, পিডিএফ আছে, এসবিজি আছে। তো এখান থেকে আমাদের যে যে এই যে এসবিজি, এই ফাইলগুলো আমরা এখান থেকে সেভ করব। আর যখন আমাদের জেপিজি পিএনজি দরকার হবে, গিফ ফাইল দরকার হবে, এই যে গত প্রজেক্টে যে শিকার যে একটা উইন হয়েছিল, শিকার কাছে ক্লায়েন্টে বলছে যে আমাকে একটা গিফ ফাইল প্রোভাইড করো। তো গিফট ফাইলগুলো আমরা কীভাবে প্রোভাইড করবো, ব্যাকগ্রাউন্ড যদি পিছনে থাকে, হ্যাঁ, মনে করেন আপনার বাই ডিফল্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুভ মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ, দেখেন এখানে মনে করেন আপনি বাই ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, ক্লায়েন্ট যখন আপনাকে গিফট ফাইলটা চাবে, তখন এই গিফট ফাইলটা আপনি কী করবেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দিবেন অথবা রিমুভ করে দিবেন। হাইড করলে কী হবে, সেভ করার সময় এটা থাকবে না, তখন এটাকে আপনি এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিখেছি, এখান থেকে আপনি গিফট ফাইলটা সিলেক্ট করে দিবেন। আবার অনেক সময় দেখা যাবে গিফট ফাইল সেভ করার সময় রেজুলেশনটা একদম খারাপ হয়ে যাবে, একদম লো হয়ে যাবে, মানে ফেটে ফেটে যাবে, তখন আপনি কি করবেন, দেখেন এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে দিবেন। এখানে দেখেন উইড আছে না, হাইট আছে না, এখানে মনে করেন আমরা আছে না, এই যে ইন্টু 5 গুণ বাড়িয়ে দিব, ইন্টু 5, তো দেখেন 5000 বাই 5000 হয়ে গেছে সাইজটা, তখন কি এটার রেজুলেশন বেড়ে গেছে। তো এখানে আপনি এটাকে সেভ দিয়ে দিলেন, এখান থেকে ডেস্কটপে এই যে ফোল্ডারটা আছে, ওই ফোল্ডারের ভিতরে আমি রেখে দিলাম। তারপর এটাকে কি দিব, পিএনজি ফাইলে সেভ দিব, ফাইল থেকে এক্সপোর্ট দিলাম, পিএনজি দিলাম, জেপিজি দিলাম, গিফ ফাইল দিলাম। এখন দিব কি ফাইলে, সোর্স ফাইলে। সোর্স ফাইলে কীভাবে সেভ দিতে হয়, সেভ এজে, সেভ এজে গিয়ে এখান থেকে আমি পিডিএফ ফাইলে সেভ দিব, এআই ফাইলে সেভ দিব,
ক্লায়েন্ট যখন আপনাকে সব সব ফাইল ফরম্যাট চাইবে তখন আপনাকে কিন্তু সব ফাইলে দিতে হবে। স্যার গিফটের জন্য ওই আমাদের ওয়েবে সেভ করতে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন এআই ফাইলে সেভ দিয়ে দিলাম, তারপর এখান থেকে আবার সেভ এজে দিয়ে ফাইল থেকে সেভ এজে গিয়ে এখান থেকে ইপিএস ফাইলে সেভ করে দিলাম। স্যার ইপিএস ফাইলটা কি হয়? ইপিএস ফাইলটাও মূলত আপনার ভেক্টর ফাইলই থাকে, ওইটাও এডিটেবল এআই ফাইলের মতো। যেরকম স্কেলেবল যেমন সফটওয়্যারগুলো আছে, যেরকম ইনস্পেস, তারপর আরও অনেক সফটওয়্যার আছে, তো ওইগুলোতে কি হয় এআই ফাইলটা ওপেন করা যায় না। কিন্তু ইপিএস ফাইলটা হচ্ছে কি মানে বহুমুখী আছে না, যে কোনো সফটওয়্যার ওপেন করে এটাকে এডিট করা যায়। স্যার ওই যে ওয়েবে যে সেভ করছেন হ্যাঁ ওটা কি গিফট বাদে পিএনজি সেভ করা যাবে? হ্যাঁ, যখন ওয়েবের জন্য দেখেন, ওয়েবের জন্য এক ধরনের কালার মোড থাকে, আর প্রিন্টের জন্য আরেক কালার মোড থাকে সিএমওয়াইকে। তো আমরা জানি কি ওয়েবের জন্য যে কালার মোডটি কাজ করে ওইটার নাম হচ্ছে কি RGB। তো এখন মনে করেন আপনি প্রিন্টের জন্য একটা কাজ করলেন, হ্যাঁ, কাজটা কি কালার মোডে থাকলো, কাজটা থাকলো সিএমওয়াইকে। প্রিন্টের জন্য কাজটা করলেন, আপনি মনে করেন একটা ফ্লায়ার ডিজাইন করলেন বা একটা ব্যানার ডিজাইন করলেন, কাজটা কিসের জন্য করলেন, মূলত সিএমওয়াইকে। প্রিন্ট হবে কি সিএমওয়াইকে মোডে। কিন্তু আপনি যখন এই কাজটা যখন মানে দেখাতে যাবেন, প্রিন্ট যে কালারটা আপনি এখানে দেখতেছেন, হ্যাঁ, যে কালারটা দিচ্ছেন সিএমওয়াইকে মোডে, আসলে প্রিন্ট কিন্তু ওই কালারটাই প্রিন্ট হবে। কিন্তু যখন মাঝে মাঝে কিছু কিছু স্ক্রিনে দেখা যাবে কি কালারটা ব্যতিক্রম হয়ে গেছে, কেমন যেন একটু মানে গ্রে গ্রে এরকম একটা ভাব চলে আসে। তো এজন্য আমাদের ওয়েবে মানে দেখার জন্য আমাদের সেভ ফর ওয়েব করতে হয়, তখন এটা ওয়েবের জন্য অপটিমাইজড হয়ে সেভ হয়ে যায় কালারটা স্ক্রিনের জন্য হচ্ছে আরজিবি আর প্রিন্টের জন্য সিএমওয়াইকে। হ্যাঁ, ওই তিনটা কালার দিয়ে মূলত এখানে সবগুলো কালার চলে আসে। তারপর আমরা এখানে পিডিএফ ফাইলে সেভ দিব, ইপিএস ফাইলে সেভ দিব, সবগুলো ফাইল ফোল্ডারে এক বা একটার জায়গায় রাখলাম। হ্যাঁ, তো রাখার পরে এখন আমি কি করব, দেখেন এখানে সব ফাইল আছে না, এই যে ডেস্কটপের ভিতরে দেখেন, ডেস্কটপের ভিতরে কিন্তু এখানে সব ফাইলগুলো আছে HMM লোগোর মধ্যে। তো এখন এই ফাইলটাকে আমি কি করব, জিপ করব এটাকে উইদাউট পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড দিব না, কিন্তু এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে কম্প্রেস টু থেকে জিপ ফাইল করে দিব। দেখেন এখানে কি হয়েছে, এই ফোল্ডারটার নিচে আর একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে জিপ আকারে, দেখছেন এটা জিপ হয়ে গেছে না। তখন এই জিপ ফাইলটাকে আমি কি করব, মনে করেন যে আপনি কন্টেস্টের মধ্যে দেখাই, হ্যাঁ আসেনি স্ক্রিনশট কণিকা শিকা, দেখেন যখন ক্লায়েন্ট আপনাকে উইন করাবে তখন আপনার ড্যাশবোর্ডে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন এখানে বলা আছে গো টু হ্যান্ড ওভার। এই গো টু হ্যান্ড ওভার আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন একটা অপশন আছে আপলোড ফাইল। তখন ওই আপলোড ফাইলে কী করবেন, ওই যে জিপ করছে ফোল্ডারটা, ওই ফোল্ডারটা দিয়ে দিবেন। তখন কী করবে, ক্লায়েন্ট ওই ফোল্ডারটা অ্যাকসেপ্ট করবে, করে আপনাকে একটা রিভিউ দিবে, আপনি একটা রিভিউ দিবেন, দেন আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। এই হচ্ছে প্রসেস। জিপ করে গেলে তো